সেনাবাহিনীর ভূমিকাটার কথা কিন্তু আমরা সেভাবে বলি না। সেনাবাহিনী 3 তারিখের পর থেকে স্পষ্টতই জনগণের দিকে চলে আসছে, জনগণের পাশে। আমি মিরপুর 10 নম্বর দিয়েছি, স্কুলের বাচ্চারা বন্দুকের নল ধরে টানতেছে, আঙ্কেল আঙ্কেল আমাদের বন্ধুদের মারতেছে, আসেন। ট্যাঙ্কের উপর উঠে যাচ্ছে যে আসেন। মানে সেনাবাহিনী বিপক্ষে যাওয়ার কোনো, মানে আমরা চিন্তাও করতে পারিনি যে অবস্থা সেনাবাহিনীর বিপক্ষে যাবে, সাধারণ ছাত্ররা পোলাপান। এবং তারা সে যে ভূমিকা রাখছে, এবং এই পর্যন্ত তারপরে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরের থেকে থানাগুলোকে অ্যাক্টিভেট করা, মাঠে থাকা, এবং ইলেকশনের আগের রাতে যেভাবে টাকা পয়সা ছড়ানো হচ্ছিল, হ্যাঁ, আমরা তো ভাবছিলাম যে ইলেকশনটা ভেস্তে যাবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশকে জেতানো গুরুত্বপূর্ণ ছিল। ফলে পুরা প্রক্রিয়ার মধ্যে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটা পবিত্র আবেগের নাম, এটা জাতীয় সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার একটা ফোর্স। ফলে বাংলাদেশ বিরোধী যে শক্তি, তাদের প্রথম কাজ হলো এই ফোর্সটাকে ধ্বংস করা। যদি এই ফোর্সটাকে ধ্বংস করা যায়, এটা দেশপ্রেমিক অংশকে যদি আপনার ইলিমিনেট করে ফেলা যায়, বিলুপ্ত করে ফেলা যায়, তাহলে তো বাংলাদেশে আর কখনোই কোনো প্রতিরোধ তৈরি হবে না যারা ক্ষমতাটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে তাদের জন্য। ফলে এই জন্যই পরিকল্পিতভাবে আপনি দেখেন এখানে সেনা সদস্যদের যেভাবে একত্রিত করা হয়েছে, আমি মনে করি এখানে তদন্ত তো হয়েছে, একটা রিপোর্ট হয়েছে, নেতৃত্বে উনি যোগ্য লোক, হ্যাঁ, উনি ওনার বই পুস্তক আছে এই বিষয়ে লেখা, ওনার কাজ খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই তদন্ত কমিশনের রিপোর্ট ধরে, এবং এখানে যেই অফিসারদেরকে এখানে একত্রিত করা হয়েছে, কি মেকানিজম এখানে একত্রিত করলো, এটা আমাদের খুঁজে বের করতে হবে।